প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার এখনকার ভিডিওর বিষয়বস্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে অনুরোধ। ওনার কাছে আমি অনুরোধ করব। কি অনুরোধ করব? দেখুন, প্রফেসর ডক্টর ইউনুস সাহেব একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, আপনারা ইতিমধ্যে সেটা জানেন। পৃথিবী তাকে ভালোবাসে, তাকে সম্মান করে। আমাদের অত্যন্ত ভাগ্য, আমাদের সৌভাগ্য যে আমরা প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের মতো একজন লোককে আমাদের সরকার প্রধান হিসাবে পেয়েছি এবং উনি গত ১ বছর যাবৎ বাংলাদেশকে খুব সুন্দরভাবে চালাচ্ছেন। খুব সুন্দরভাবে চালাচ্ছেন। কিন্তু বাংলাদেশের প্রাক্তন শক্তি এবং বাংলাদেশের বর্তমান যেই চুপ করে থাকা, লুকিয়ে থাকা শক্তি, তারা প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে অনেক বিরক্ত করতেছেন। তারা প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে অস্থির করে ফেলেছেন। বিশেষ করে বিএনপি নামের রাজনৈতিক দলটা তাকে খুবই অস্থির করে ফেলেছে বলে আমার বিশ্বাস। আমি আমি প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে ভালোবাসি, পছন্দ করি, ভালোবাসি। আমি কিছুতেই চাই না যে উনি ব্যর্থ হন। কিছুতেই চাই না উনি ব্যর্থ হন। আমি তার সাফল্য চাই। আমি তার সাফল্য দেখতে চাই। আমি কিছুতেই চাই না উনি পদত্যাগ করে দেশ থেকে চলে যান। আমি চাই না। আমি চাই না। তার মতো একজন বরেণ্য ব্যক্তি, যাকে বাংলাদেশের প্রায় সবাই ভালোবাসে, যাকে পৃথিবীর সবাই ভালোবাসে, তেমন একজন ব্যক্তি যদি বাংলাদেশের বর্তমান দায়িত্বে ব্যর্থ হন, তাহলে ওনার নিজের কষ্ট হবে, আমাদের কষ্ট হবে। কিন্তু কষ্ট হওয়াটা বড় কথা না। যেই ২ কোটি ছাত্র জনতা, যেই ২ কোটি ছাত্র জনতা বাংলাদেশের এই অভ্যুত্থান করলো, তাদের কি অবস্থা হবে? তাদের কি অবস্থা হবে? শেখ হাসিনা তো তাদেরকে ধরে ফাঁসি দিবে। তাদের কি অবস্থা হবে? প্রফেসর ইউনুস সাহেব যদি মাঝপথে চলে যান, তাহলে ওই ছাত্র শ্রমিক জনতা ফাঁসি হবে, ফাঁসি হবে। প্রফেসর ইউনুস সাহেবের সফলতা অথবা ব্যর্থতার উপরে ওই ছাত্র শ্রমিক জনতা, বিপ্লবী ছাত্র শ্রমিক জনতার জীবন নির্ভর করতেছে। শেখ হাসিনা অত্যন্ত হিংসুক, অত্যন্ত হিংসুক মহিলা। উনি একটা করে ধরে ফাঁসি দেবেন। ছাত্র শ্রমিক জনতা যারা বিদ্রোহ করেছে, তাদের একটা করে ফাঁসি দেবেন। বাংলাদেশ ১০০ বছরের পিছনে পড়ে যাবে। ভবিষ্যতে আর কেউ বিপ্লব করার সাহস পাবে না। ভবিষ্যতে আর কেউ বিপ্লব করার সাহস পাবে না। আমাদের যে বর্তমান এখন ক্ষতি হবে তাই নয়। ১০০ বছর পর্যন্ত আমাদের ক্ষতি হতেই থাকবে। হতেই থাকবে। বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। ১০০ বছরের মধ্যে কেউ আর কোন রকমের আন্দোলন করার সাহস পাবে না। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যাওয়ার সাহস পাবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়ার সাহস পাবে না। বাংলাদেশ ভারতের করদরাজ্য হয়ে যাবে, সিকিমের মতো। সিকিম যেরকম লোলকদর্জির মাধ্যমে ভারতের করদরাজ্য হয়ে গেছে, তেমনি শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ তার স্বাধীনতা হারাবে, ভারতের করদরাজ্য হয়ে যাবে।
প্রিয় দেশবাসী, আপনারা চিন্তা করেন, আপনারা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করেন, অনুরোধ করেন, তিনি যেন মাঝপথে চলে না যান, তিনি যেন পদত্যাগ না করেন। আমরা তার সাফল্য দেখতে চাই। অত্যন্ত আন্তরিকভাবে আমরা তার সাফল্য দেখতে চাই। আমরা চাই না ছাত্র শ্রমিক জনতা ফাঁসিতে ঝুলুক। আমরা চাই না বাংলাদেশ ১০০ বছরের পিছনে চলে যাক। আমরা চাই না বাংলাদেশ ভারতের করদরাজ্য হোক। প্রিয় দেশবাসী, আপনাদের সাথে নিয়ে ১৯৭১ সালে আমি পান্না মুক্তিযোদ্ধা হয়ে আপনাদের সাথে নিয়ে সব যোদ্ধাদের নিয়ে দেশকে স্বাধীন করেছিলাম। পরাধীন হওয়ার জন্য তো নয়। আমাদের সেই স্বাধীনতা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা নষ্ট করেছে, নষ্ট করেছে, ধ্বংস করেছে। এখন ছাত্র শ্রমিক জনতা আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। আমরা যদি এই স্বাধীনতা হারাই, বাংলাদেশ ১০০ বছরের জন্য তার স্বাধীনতা হারাবে। বাংলাদেশ ভারতের পরাধীন হয়ে যাবে। বাংলাদেশ ভারতের পরাধীন হয়ে যাবে। আমাদের যে কি হবে সেটা কল্পনা করতেও আমার ভয় হয়। আমাদের যে কি হবে সেটা কল্পনা করতেও আমার ভয় হয়। আমি প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কাছে করজোড়ে অনুরোধ করি, করজোড়ে অনুরোধ করি, দয়া করে আমাদের ফেলে চলে যাবেন না। দয়া করে আমাদের ফেলে চলে যাবেন না। বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে যদি আপনি চলে যান। আপনি যদি সফল না হন, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের কিচ্ছু থাকবে না। বাংলাদেশ ভারতের অধীন হয়ে যাবে। ১০০ বছর মধ্যে বাংলাদেশে আর কেউ মাথা তুলে দাঁড়াবে না, দাঁড়ানোর সাহস পাবে না। জনাব ইউনূস সাহেব, আমরা আপনার উপরে অত্যন্ত নির্ভর করেছি। আগে আল্লাহ, পরে আপনার উপরে আমরা নির্ভর করে আছি। আপনি দয়া করে দেশ ছেড়ে চলে যাবেন না। আপনি ক্ষমতা ছেড়ে দিবেন না। আপনি সফল না হওয়া পর্যন্ত বাংলাদেশে থাকবেন। আপনি সফল না হওয়া পর্যন্ত বাংলাদেশে থাকবেন। আল্লাহ আমাদের সহায় থাকুন। এখনো সাহস পাচ্ছি না। এখনো সাহস পাচ্ছি না। মনে হচ্ছে যেন আমাদের সমূহ বিপদ। আওয়ামী লীগের বেশ কিছু লোক ইতিমধ্যেই গৃহযুদ্ধের ডাক দিয়েছে। তারা বেশ কিছু লোকের কাছে কাফনের কাপড় পাঠিয়েছে। মৃত্যুর ডাক দিয়েছে তাদের। কি যে হবে আল্লাহই জানে। কি যে হবে আল্লাহই জানেন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন।